আজকে তোমাদের সাথে গরুর মাংস দিয়ে আরেকটি ইউনিক রেসিপি দেখাবো, সেটা হচ্ছে বিফ চিলি অনিয়ন। প্রতিবার কোরবানির পরে এই রেসিপিটা আমি একবার হলেও বানাই, তো তোমাদের সাথে এবার শেয়ার করে দিব আমি কিভাবে এই বিফ চিলি অনিয়নটা বানাই। বিফগুলোকে একটু লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এখানে আমি 500 গ্রামের মতো বিফ নিয়েছি, তো এখানে হাড় ছাড়া আর কি বিফটা আমি নিলাম। সবগুলো আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি ছুরি দিয়ে। সবগুলো বিফ কাটা হয়ে গেলে আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি। এখন একটা বলের মধ্যে আমি নিয়ে নিব বিফগুলো, একটু পানি ঝরিয়ে তারপর নিতে হবে। এখন বিফটাকে আমি ম্যারিনেশন করে নিব। আর বিফ ম্যারিনেশনের জন্য ফার্স্টে আমি এখানে টমেটো কেচাপ দিয়ে নিয়েছি, দেন এখানে হচ্ছে সয়া সস দিয়ে নিব। তো সয়া সস এখানে 1 টেবিল চামচের মতো আমি দিয়েছি। আর ম্যাগি সস দিতে হবে, আর ওয়েস্টার সস, ম্যাগি সস, ওয়েস্টার সস আর সয়া সস, এই 3টা সস মাস্ট অবশ্যই দিতেই হবে। দেন এখানে হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়েছি, আর সামান্য একটু অরিগ্যানো, আর একটু আদা বাটা আর একটু রসুন বাটা। আদা বাটা আর রসুন বাটাটার পরিমাণ আমি একটু কম করে দিয়েছি, কারণ এটার মধ্যে বেশি দিলে কিন্তু মশলার একটা স্মেল থেকে যাবে। দেন এখানে আমার হাতের কাছে তান্দুরি চিকেন মশলা ছিল, এখান থেকে একটু দিয়ে নিয়েছি। তোমাদের কাছে যদি বারবিকিউ মশলা বা সস থাকে ওটা দিয়ে নিতে পারো। দেন এখানে আমি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। দেন সবগুলো ভালো করে মিক্স করে নিতে হবে। আর এখানে একটু হোয়াইট ভিনেগার দিয়েছি আমি, এটা দিলে বিফটা তাড়াতাড়ি আর কি সেদ্ধ হয়ে যায়। আর লাস্টে হচ্ছে একটু ডিম ফেটে দিয়ে দিব। আমি এখানে অর্ধেকটা ডিমের মতো ইউজ করে ম্যারিনেশন করে রেখে দিয়েছি হাফ অ্যান আওয়ারের মতো। আপনারা যদি চান এর থেকে বেশি ম্যারিনেশন করলে আরো বেশি টেস্টি হয়, মানে মশলাগুলো খুব ভালো করে ম্যারিনেট হয়। তো এখানে হচ্ছে দেন আমি ফ্রাই প্যানে তেল গরম করে এগুলো ভেজে নিচ্ছিলাম। তো ভাজা হয়ে গেলে একটু লালচে লালচে যখন হয়ে আসবে তখন এগুলো তুলে নিব। বেশি একদম কালো করা যাবে না, একটু লালচে হয়ে আসলেই তুলে রেখে দিব। দেন আমি এরকম করে একসাথে না ভেজে 3 ভাগে ভেজে নিয়ে সবগুলো যদি একবারে ভাজতে যাই তাহলে কিন্তু একদম দলা পেকে যাবে, মানে এগুলো একটু আলাদা আলাদা করে ভেজে নিতে হবে সবগুলা। তো আমি এরকম করে 3 বারে ভেজে নিয়েছি সবগুলো। এখন হচ্ছে একটা সস বানিয়ে নিব। এখানে হচ্ছে টমেটো সস, চিলি সস দিয়ে নিয়েছি। আর এই টমেটো সস আর চিলি সসটা আমার বাসায় বানানো, যার কারণে আমি একদম ইজিলি দিতে পারি সসটা হাতের নাগালে। আর সয়া সস দিয়ে নিয়েছি সাথে। এত সস দেখে ভয়ের কিছুই নেই, কারণ চাইনিজ আইটেমে সস একটু বেশি লাগে। দেন এখানে হচ্ছে আমি আবার প্যানে গার্লিক দিয়ে একটু বাটার দিয়ে ভেজে নিয়েছি, গার্লিক আর বাটারটা। দেন ভাজা হয়ে গেলে একটা সুন্দর ফ্লেভার বের হলে আমি ফার্স্টে গাজর দিয়েছি। গাজরটা একটু সেদ্ধ হতে টাইম লাগে, সেজন্য আগে গাজর, দেন হচ্ছে ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি। এগুলো বেশি ভাজা লাগবে না, কারণ এগুলো কচকচ খেতেই ভালো লাগে। আর বিফটা দিয়ে আমি একটু রান্না করব, ততক্ষণ এগুলো কুক হয়ে যাবে। এখন হচ্ছে আমি রেডি করে রাখা সসটা দিয়ে নিয়েছি, দিয়ে একটু সাদা তিল ছড়িয়ে দিয়েছি। আর এটার মধ্যে সাদা তিল দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। তো এখানে হচ্ছে আমি বিফটা যে ভেজে রেখেছিলাম, এখন বিফটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে রান্না করে নিব কতক্ষণ।